আগুন থেকে রাজীব রায়চৌধুরীকে বাঁচাতে এসে প্রাণ সংকটে রাহুল ও রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাহি তাদের পরিবার লিস্ট জনের হাতে দিয়ে বলতে থাকে, আসলে আমাদের পরিবারটা অনেক বড়, তো তাও ওই তো হিসেব করে গোটা 50 হয়েছে। আরো যদি ভালো করে হিসাব করতে চায় আরো 10-15 জন বেড়ে যেতে পারে। তাই তাই এদের এদের প্রণামীটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের বাড়িতে প্রণামীটা আমরা দিয়ে দিলাম, আর আমাদের বাড়ির প্রণামীটা আপনারা দিয়ে দিলেন। দুবারের সম্মানই রক্ষা হলো, সবার মনও খুশি হলো, তাই না? তখন তখন দেখা যায় এ কথা শুনে জন বলতে থাকে, ব্যাপারটা কেমন যেন দেখাচ্ছে না, মনে হচ্ছে না যে পাল্টা পাল্টা জবাব দেওয়া হচ্ছে। তখন রাহি বলতে থাকে, কিন্তু এটাই তো নিয়ম, তাই না? আমাদের বাড়ি থেকে যদি আপনাদের বাড়িতে যায় তবে আপনাদের বাড়ি থেকেও তো কিছু আমরা প্রাপ্য, কিন্তু সেই হিসেবে আমাদের পরিবারটা বড়, তো তাই আর কাউকে বাদ দিতে পারলাম না। যদি যদি একে বাদ দিয়ে ওকে দিই সবাই মন খারাপ করবে, তাই সবার নামটাই লিখে দিয়েছি। আপনাদের আপনাদের হিসাব মতো আপনারা যেভাবে হিসাব করেছেন সেই হিসাব করে ধরতে গেলে 50 জনের এই তো 5 লাখ মতো লাগবে। এ কথা শুনে ভয় পেয়ে যায় জন। এদিকে এদিকে দেখা যায় রাহুল রাহুল বাড়ির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমি আমি কি করব আমি বুঝতে পারছি না। তিতলি, তুমি আমাকে এত বড় একটা শর্ত দিলে যেটার ভিত্তিতে আমি আমি এখন কোনো দিকেই যেতে পারছি না। আমি কি করব? আমার আমার পরিবারের সবাই আমাকে ভুল বুঝছে, সবাই আমাকে বাড়ি থেকে দূরছাই করে তাড়িয়ে দিচ্ছে। আমি আমি এখন কোথায় যাব? না যেতে পারবো তোমার কাছে, না পারবো বাড়িতে ফিরতে। আমি কাল সকালে বাবা ও তোমাকে ওখানে দেখে নেব, সমস্যা নেই। এই বলে রাহুল সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে সকালে রাহুল অনুষ্ঠানে চলে আসে। এরপরে সেখানে আসে রাজীব রায়চৌধুরী। এরপরে রাহুলকে দেখে অবাক হয়ে যায়। রাহুলকে দেখে কথা বলতে ইচ্ছে করলেও সবার সামনে কথা বলতে চায় না রাজীব। রাজীব মনে মনে বলতে থাকে, যে ছেলে আমার সম্মানের কথা ভাবে না সে ছেলের সঙ্গে আমি কিছুতেই কথা বলতে চাই না। এরপরে দেখা যায় রাহির বাবা জনকে বলতে থাকে, ওই দেখো ওটা হচ্ছে রাজীব রায়চৌধুরী, এবার এই শহরের সব থেকে গণ্যমান্য ব্যক্তি, আর উনি তো তোমার বন্ধু রাহুলের বাবা। যাও কথা বলো, তুমি তো নিশ্চয়ই ওনাকে চেনো। তখন তখন জন বলতে থাকে, হ্যাঁ চিনি তো, অবশ্যই চিনি, কিন্তু এখন যদি কথা বলি ওনার তো ইগোতে লাগবে, তাই না? তাই ভাবছিলাম এখন কথা বলবো না, পরে এক সময় না হয় কথাটা বলে নেব, যখন ভিড় কম থাকবে তখন কথা বলবো। কাকু তো আমাকে অনেক ভালোবাসে, তাই না? তখন তখন এ কথা শুনে দেখা যায় তিতলির বাবা বলতে থাকে, ঠিক আছে। ঠিক তখনই দেখা যায় তিতলি পারফরমেন্স করতে শুরু করে। এরপরে তিতলির পারফরমেন্স দেখে রেগে যায় রাজীব রায়চৌধুরী। রাজীব রায়চৌধুরী বলতে থাকে, কলেজের একটা অনুষ্ঠানে এরকম নাচ কেউ দেয়? এই মেয়েটার মতো মেয়েরাই দিতে পারে, অসভ্য মেয়ে কোথাকার। এখানে এখানে এরকম নাচ কেউ কি করে নাচতে পারে? আর এখানে এই জাজেস গুলো বলিহারি, ওরাও এটা কি করে অ্যালাউ করলো বুঝতে পারছি না। আর আমাকে আমাকে এরকম এরকম নাচ দেখতে এখানে ডাকা হয়েছে কেন? আমি এখানে থাকবো না। এরকম নাচ যদি প্রতিনিয়ত হতে থাকে এখানে আমি কিছুতেই থাকতে চাই না, আমি এখান থেকে বেরিয়ে যাব। এরপরে রাহুল মনে মনে বলতে থাকে, তুমি তুমি একটু ঠান্ডা মাথায় ভাবলে সবকিছু ঠিক হতো বাবা। এই দেখো তোমার সামনে যে মেয়েটা নাচছে, তুমি তাকে দেখলে অবশ্যই পছন্দ করতে, কিন্তু তুমি তুমি তো ঠান্ডা মাথায় না ভেবে আমাকে আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিলে। এরপরে রাজীব সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই পাশে থাকা লোক বলতে থাকে, স্যার আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? আরো আরো তো অনুষ্ঠান আছে, আপনাকে তো পুরস্কার বিতরণ করতে হবে। তখন তখন এই কথা শুনে দেখা যায় রাজীব রায়চৌধুরী বলতে থাকে, না আমি এরকম আমার একটা কাজ করে গেছে, তো তাই আমি যাব। এরপরে দেখা যায় রাহিকে ডাকলে রাহি রাহি দেশের গানে নাচতে থাকে। এই গানটা রাজীব রায়চৌধুরী শুনে ফিরে তাকায়, আর তখনই রাহিকে দেখে মুগ্ধ হয়ে যায় রাজীব রায়চৌধুরী। এরপরে দেখা যায় রাজীব রায়চৌধুরী এসে চেয়ারে বসে রাহির নাচ দেখতে থাকে আর বলতে থাকে, এ তো সেই মেয়ে আমি যে মেয়েটাকে দেখেছিলাম ওই মন্দিরে, সেই মেয়েটাই তো এটা। আর মেয়েটা অনেক ভালো। এরকম এরকম নাচ নাচলে তো পুরো দেশটা অন্যরকম হয়ে যায়। আর ওই মেয়েটা কি অসভ্যের মতো কলেজের পার্টিতে কি করে নাচছে, দেখলে দেখলে গা ঘিনঘিন করে। আর মেয়েটা কতটা সভ্য, কত সুন্দর করে নাচছে, কত সুন্দর করে পারফরমেন্স করছে। এরপরে দেখা যায় রাহি নাচতে থাকে। তখন রাজীব রায়চৌধুরী বলতে থাকে, রাহুলকেও বলিহারি, এরকম একটা মেয়েকে যদি ও পছন্দ করতো, যদি বিয়ে করার কথা বলতো, আমি একবারে রাজি হয়ে যেতাম। আমি নিজে সম্বন্ধ করে বিয়েটা করিয়ে নিতাম, কিন্তু ও কি করলো? ও গিয়ে শেষমেশ একটা বিদেশে যাওয়া স্বপ্ন করা মেয়েকেই পছন্দ করলো কেন? আর তাই সে জেনে বুঝে জানে যে আমার পরিবারে কিরকম একটা পরিস্থিতি, আমরা কেউ বিদেশি মেয়েদের পছন্দ করি না।
তারপরে ও বিদেশে যেতে চাইলো, ও একবারও ভাবলো না যে ও দিদিকে আমি বাড়ি থেকে একেবারে বের করে দিয়েছি। আজ কতদিন হলো মেয়েটার সঙ্গে কথা বলি না, কিন্তু ও ও এসব না ভেবে একটা একটা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। আমি কিছু বলবো, আমি আর কি বলবো? ও যদি নিজের সিদ্ধান্ত না নিতে জানে, তবে এখানে তো আমার বলার কিছু নেই। ও নিজের সিদ্ধান্তটা নিজে নিয়েছে, এতে এতে আর আমি কিচ্ছু বলবো না। এরপরে দেখা যায় রাহুল রাজীব রায় চৌধুরীর পাশে এসে বসে বলতে থাকে, বাবা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন রাজীব বলতে থাকে, এখানে এখানে তোমার বাবা বলে কেউ আসেনি, বুঝতে পেরেছো? এখানে এসেছে রাজীব রায় চৌধুরী, আর আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তাই এখান থেকে সরে বসো। তখন তখন দেখা যায় রাহুলকে ইগনোর করে রাজীব রায় চৌধুরীকে স্টেজে ডাকলে তখন রাজীব রায় চৌধুরী স্টেজে চলে যায়। এরপরে রাহুল মনে মনে বলতে থাকে, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি কি করে বা এই ব্যথা সহ্য করব? না পারছি তিতলিকে ভুলতে, না পারছি বাবা মাকে ভুলতে। যদি তিতলিকে চাই, তবে তো আমার বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আর যদি বাবা মাকে চাই, তবে তিতলিকে ছেড়ে দিতে হবে। এরপরে দেখা যায় রাজীব রায়চৌধুরী রাহির হাতে ফার্স্ট পুরস্কারটা তুলে দেয় আর বলতে থাকে, যোগ্য মানুষের হাতে যোগ্য পুরস্কার দিতে সবারই ভালো লাগে, সবাই সবাই পছন্দ করে। ঠিক তেমন আমিও তোমার হাতে পুরস্কারটা তুলে দিতে পেরে অনেক খুশি মা। তুমি এই পুরস্কারটা যোগ্য, তোমার মতো মেয়েদেরই এই পুরস্কারটা প্রাপ্য। এরপরে সেকেন্ড পুরস্কার তিতলিকে দিতে বললে তখনই তিতলিকে দেখে রাজীব রায় চৌধুরী বলতে থাকে, মেয়েটাকে আমি কিছুতেই পুরস্কার হাতে তুলে দেবো না। এরপরে বলতে থাকে, আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে। আর আপনারা প্লিজ পুরস্কারটা আপনারা নিজেরাই দিয়ে নিন। এরপরে দেখা যায় তিতলি হঠাৎ রাজীব রায় চৌধুরীর হাত থেকে পুরস্কারটা কেড়ে নেয় আর সবাইকে দেখাতে থাকে আর অনেক খুশি হয়। এটা দেখে অবাক হয়ে যায় রাজীব রায় চৌধুরী বলতে থাকে, এই মেয়েটা কি রকম মেয়ে? এর একটা গুরুজনের হাত থেকে এভাবে কেউ প্রাইজটা ছিনিয়ে নেয়? ছি, এরকম মেয়ে যদি আমার রাহুল পছন্দ করে, আমি তবে কখনোই মেনে নিব না। আর রাহির মতো মেয়ে যদি রাহুল পছন্দ করে, তবে অবশ্যই অবশ্যই মেনে নেব। এরপরে তিতলি সেখান থেকে দৌড়ে নামতে যাবে, ঠিক তখনই তিতলির ধাক্কায় একটা ল্যাম্পপোস্ট পড়ে যায়, সেখান থেকে আগুন পুরো পুরো স্টেজে ছড়িয়ে যায়। এটা দেখে ভয় পেয়ে যায় সবাই। তখন রাহুল রায় চৌধুরী উপরে উঠে আসে, আর তখন রাজীব পড়ে গেলে তখন রাহুল এসে বলতে থাকে, বাবা তুমি এক্ষুনি উঠো। তখন রাজীব বলতে থাকে, রাহুল তুমি এখানে কেন এসেছো? আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে বাবা, এখান থেকে বেরিয়ে যাও। তখন রাহুল বলতে থাকে, এখানে অনেক অনেক বাচ্চারা আছে, ওদের বাঁচাতে হবে বাবা, তুমি এখান থেকে বেরো, আমি ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসছি। এরপরে দেখা যায় তিতলি মাটিতে পড়ে থাকলে তখন দেখা যায় রাহি বারবার বলতে থাকে, তিতলি উঠার চেষ্টা কর, প্লিজ উঠার চেষ্টা কর। এদিকে জন বলতে থাকে, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু প্রাণ গেলে তার প্রাণ পাওয়া যাবে না। এখান থেকে এক্ষুনি আমাকে পালিয়ে যেতে হবে, এখানে তো ক্রমশ আগুন ছড়িয়ে পড়ছে, ওরা মরলে মরুক, আমার তাতে কি যায় আসে? আমি তো এখনো ওকে বিয়ে করিনি, তাই না? এরপরে দেখা যায় এরপরে দেখা যায় রাহুলের বাবার চোখ থেকে চশমা পড়ে গেলে তখন রাহি চশমাটা তুলে দেয় আর বলতে থাকে, আঙ্কেল তুমি ঠিক আছো তো? এক্ষুনি বেরিয়ে যাও, আমি ওদেরকে বের করছি, প্লিজ তুমি বেরিয়ে যাও, এখানে থেকো না। এরপরে দেখা যায় রাজীব রায় চৌধুরীকে আগুন থেকে বের করে দেয় রাহুল ও রাহি। এরপরে রাহুলকে রাজীব বলতে থাকে, আমি তোমাকে কিছুতে এখানে একা রেখে যাবো না বাবা, ওখানে যাস না তুই, ওখানে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ছে, তুই বেরিয়ে আয়, আমি তোকে হারাতে চাই না, তুই ওখানে যাস না। এরপরে রাহুল বলতে থাকে, ওখানে ওখানে একজন নিজের নিজের জীবনের তোয়াক্কা না করে ক্রমশ প্রাণ বাঁচিয়ে যাচ্ছে বাবা, আমি ওকে একা কি করে ছেড়ে দিই? তুমি এখান থেকে যাও, আমি আমি ওখান থেকে বাচ্চাগুলোকে বের করি। এই বলে রাহুল সেখান থেকে চলে যায় আর বাচ্চাগুলোকে বের করতে থাকে। এদিকে রাহুলের বাবা ক্রমশ ঠাকুর ডাকতে থাকে আর বলতে থাকে, হে ঠাকুর, আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, আমি আর কখনো আমার ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করব না, ও যা ইচ্ছে ও তাই করুক, ও বিদেশে যেতে চায়, ও বিদেশে যাক, তারপরে ওর যেন কিছু না হয়। এরপরে তিতলিকে কোলে তুলে নিয়ে সে বাইরে রেখে যায় রাহুল। আর তখন দেখা যায় রাহি বলতে থাকে, স্টোর রুমে আরো অনেক অনেক বাচ্চারা আছে, ওখানে যেতে হবে, ওখান থেকে ওদেরকে বের করতে হবে। এই বলে রাহুল ও রাহি দুজনে ওখানে ঢুকে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় অনেক অনেক বাচ্চারা টেবিলের নিচে বসে বসে আছে। তখন রাহি সবাইকে নিজের কাছে নেয় আর রাহুল জানালার শিক ভাঙতে থাকে। তখন রাহি বলে ওঠে, ওখান থেকে শিকটা কি ভাঙতে পারবেন, নাকি নাকি কোনোভাবে ভাঙা যাবে না? আমাদের অন্য পথ খুঁজতে হবে। এরপরে রাহুল শিকটা ভেঙে ফেললে একে একে সবাইকে রাহুল ও রাহি বের করে দেয়। ঠিক তখনই রাহি বেরোতে যাবে, ঠিক তখনই সামনে একটা আগুনের ফুলকি এসে পড়লে তখন দুজনে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে
এরপরে রাহুল ও রাহি দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে এদিকে ক্রমশ আগুন বেড়েই চলছে, আর এদিকে রাজীব রায় চৌধুরী চিৎকার করছে, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। এদিকে এদিকে রাহুল ও রাহি মাটিতে শুয়ে আছে অজ্ঞান অবস্থায়, আর কোনো কোনো সাড়া শব্দ নেই। তখন তখন দেখা যায় এদিকে রাজীব রায় চৌধুরী ফায়ার সার্ভিসে ফোন করে সবাইকে বলে দেয় যে আমার ছেলে ভিতরে আছে।